আপনার দেয়া ভিডিও দেখে ওদের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই নিজেদের দোষ স্বীকার করেছে, তাই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার মিষ্টি? একটু অপেক্ষা করুন, কিছু কাগজপত্রের কাজ আছে, শেষ হলেই ওনাকে ছেড়ে দেওয়া হবে। স্যার বাঁচালেন, সামনের সপ্তাহেই আমাদের বিয়ে, বুঝতেই পারছেন কি হতো। সরি ভাই, এটা আমাদের ডিউটি, নিজের মন মতো কিছু করার সুযোগ নেই। আমাদের বিয়েতে আপনার দাওয়াত রইল, আসবেন কিন্তু। সময় নাই রে ভাই, এমন চাকরি করি যে 2 মাস হলো নিজের বউটারে চোখে দেখি না। সামনের মাসে বাড়ি যাবো, বউটা প্রতিদিন ফোন দিয়া আসতে বলে। তোর ফাও প্যাচাল বন্ধ করে কাজের কথায় আয়। এরপর কি হলো? এরপর আর কি, পুরো পুলিশ স্টেশনকে বিয়ের দাওয়াত দিলাম। রাখ তোর দাওয়াত, সারারাত করেছিলি। মিষ্টি কোথায়? মাঝরাত হয়ে যাওয়ায় আর বাসায় আসিনি, সামনে যেই পার্কটা আছে ওখানেই বসেছিলাম। এখন মিষ্টি কই? সবগুলো পাতিল খালি, ক্ষুধায় যান যায় যায় অবস্থা। তাই মিষ্টি নাস্তা বানাচ্ছে, রান্নাঘরে আছে, গিয়ে দেখ। মেয়েটার উপর দিয়ে এতটা ধকল গেল, আর তুই ওকে রান্নাঘরে পাঠিয়ে এখানে পায়ের পর পা তুলে টিভি দেখছিস? আমার কি দোষ? সে তো আমার সাথে কথাই বলছে না। কেন? রেগে আছে বোধহয়, সেই রাত থেকে একটা কথাও বলেনি। রাগার দরকারও আছে, থাক তুই এখানে। মামুনকে ড্রয়িং রুমে রেখে রিয়ার শানু বেগম রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মিষ্টি, আরে মা, কোথায় ছিলেন আপনারা? থানায় গিয়েছিলাম। ও, আমি তো চলে এসেছি। হ্যাঁ, মামুন সব বলেছে। বুকের ওপর থেকে পাথর নেমে গেছে মনে হচ্ছে। তুমি রুমে যাও, ওই নাস্তা বানাচ্ছি। না না মা, আমি পারবো। পারলেও এখন করা লাগবে না, রুমে গিয়ে একটু বিশ্রাম নেয়। বিশ্রাম তো পরেও নিতে পারবো। যেতে বললাম না, যাও। আচ্ছা। রিয়া মিষ্টিকে সাথে করে নিয়ে রুমে এসে বসে। মিষ্টিকে রুমে যেতে দেখে মামুনও পিছন পেছন রিয়ার রুমে এসে মিষ্টিকের সামনে দাঁড়ায়। তোর এখানে কি? তোর ভাবির সাথে একটু কথা বলতাম। সে বলবে না। একটু রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য কর, আমি ওর সাথে একটু কথা বলি। রিয়া, তুমি যাবে না? এখানে বসে থাকো। আমার অপরাধটা কি সেটা তো বলো। কেন আমার সাথে কথা বলছো না, এটারও জবাব দেবে না? রিয়া, ওনাকে বলো আমি ওনার সাথে কথা বলবো না। কিন্তু কেন? যে আমার কথা শোনে না, কেন তার সাথে কথা বলবো? বাবারে, একটা ভুল না হয় করে ফেলেছি, তাই বলে কথা বলবে না? না। ঠিক আছে, আমার সাথে কথা না বললে আমি খাবো না। রিয়া, ওনাকে ঢং করতে মানা করো। আমি ঢং করতেছি? ঠিক আছে, কাল দুপুরের পর থেকে আমি এখনো কিছু খাইনি, একটু পর জ্ঞান হারাবো, তখন যেন আমার কাছে না আসে। ভাই, এবার কিন্তু ওভার অ্যাক্টিং করছিস, যা নিজের রুমে যা। থাক তোরা, আমিও আর কারোর সাথে কথা বলবো না। মিষ্টির সাথে রাগ দেখিয়ে মামুন সোজা নিজের রুমে চলে আসে। আচ্ছা, ভাইয়ার সাথে কথা বলছো না কেন? সে আমার কোনো কথাই শোনে না। কি এমন কথা? উনি শুনি তো। জানো কাল রাতে কি হয়েছে? কি? আমি তাকে কতবার বারণ করলাম আমার সৎ মায়ের বাড়িতে না যেতে, কিন্তু সে আমার কথা না শুনেই ওদের বাড়িতে চলে যায়। কত বড় বিপদ হয়েছে জানো তুমি? বিপদ? কি বিপদ? কাল রাতে সে থানা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম সে আবার আমার সৎ মায়ের বাড়িতেই যাবে, কারণ যে মামলা করেছে আমি তার ঠিকানা দিইনি, তাই ঠিকানা নেওয়ার জন্য সে ওই বাড়িতেই যাবে। আমি অনেক চিৎকার চেঁচামেচি করে পুলিশকে বলেছিলাম যেন কেউ গিয়ে ওনাকে নিয়ে আসে। ওরা ভালো মানুষ না, ওনার ক্ষতি করে ফেলবে। কেউ আমার কথা শুনছিল না। এভাবে 2 ঘন্টা চলার পর অতিষ্ঠ হয়ে এক পুলিশ আমার সৎ মায়ের বাড়িতে যেতে রাজি হয়। এর প্রায় 1 ঘন্টা পর তোমার ভাইকে পুলিশ ধরে নিয়ে আসে। জানো কি হয়েছিল? কি? তোমার ভাইকে ওরা ওই বাড়িতে বেঁধে রেখেছিল, যদি ওরা ওনার কোনো ক্ষতি করে ফেলতো। ভাগ্য ভালো, পুলিশ ওনাদের ছাড়িয়ে অপরাধীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই পুলিশ আমাকে ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কোন ব্যাপারে? কি চাপাবাজিটাই না করলো, দেখাচ্ছি মজা। তুমি বসো, আমি আসতেছি। কই যাও? বসো তো, আমি আসতেছি। রিয়া দৌড়ে এসে মামুনের রুমে প্রবেশ করে। আমার রুমে কি? তোর রুমে আমি গেছি? যাবিও না আর। তো তুইও বের হ আমার রুম থেকে। তুই কিভাবে এত চাপাবাজি করলি আমার আর আম্মুর সাথে? কিসের চাপাবাজি? আমাদের বলি কিভাবে হিরোর মতো গিয়ে মিষ্টিকে ছাড়িয়ে নিয়ে এলি। এখন কাহিনী তো দেখি পুরোই উল্টো।
উল্টা মিষ্টি কিছু বলছে? সব বলে দিচ্ছে। দেখ, মেয়েটার পেট পাতলা, কথা রাখতে জানে না। মিথ্যক কোথাকার। বনু, আম্মুকে বলিস না প্লিজ। মিথ্যা কেন বললি? অল্প একটু মিথ্যা বলছি শুধু। ভিডিও করার সময় বেড়াতে হেলান দিয়ে ভিডিও করছিলাম। বেড়া এতটাই পাতলা ছিল যে ভেঙে ভেতরে পড়ে যায়। পরে ওরা আমায় ধরে বেঁধে ফেলে। তবে হ্যাঁ, আমায় মারতে পারিনি। এর আগে কি করে যেন পুলিশ এসে পড়ে। পরে আমাদের সবাইকে থানায় নিয়ে আসা হয়। ভিডিওটা পুলিশকে দেখালে আমাকে আর মিষ্টিকে ছেড়ে দিয়ে পুলিশ ওদের গ্রেপ্তার করে। শুধু এতটুকুই মিথ্যা বলছি। কেন মিথ্যা বললি? আমার একটা মান ইজ্জত আছে না? আমাকে বেঁধে ফেলেছে, এটা কিভাবে বলি? ছাগল কোথাকার, যা ভাগ। রিয়ার ধমক খেয়ে মামুন চুপ করে বসে আছে। একটু পর রিয়া হাতে নাস্তার প্লেট নিয়ে আবার মামুনের কাছে ফিরে আসে। এই নে নাস্তা খা। খাবো না আমি, নিয়ে যা। কেন? ইচ্ছা নাই। না খেলে তোর 12টা বাজাবো আমি। কি করবি? আম্মুকে সব বলে দিব। কি বলবি? তুই হিরো না জিরো, উল্টা আরো কত কিছু বানিয়ে বানিয়ে বলবো। তুই আমার বোন নাকি শত্রু? খা বলছি। মিষ্টি এলো না কথা বলতে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে, তুই খেয়ে নে। খাওয়া শেষ হলে সে আসবে। ওকে একটু ভেতরে পাঠা, কথা আছে তার সাথে। পাঠাচ্ছি, খাওয়া শুরু কর। হুম। রিয়া বাইরে এসে মিষ্টিকে ভিতরে পাঠায়। হাতে প্লেট নিয়ে মামুন বিছানায় বসে আছে, আর মিষ্টি এসে ধীরে ধীরে মামুনের পাশে বসে। কথা বলবেন আমার সাথে? এতটা রাগ আমার উপর? আপনি কেন আমার কথা শোনেন না? এখন থেকে সব শুনবো। যদি ওরা আপনার কোনো ক্ষতি করে ফেলতো তখন কি হতো? আমি না গেলে তোমায় ছাড়াতাম কি করে? তাই বলে বিপদে পড়তে হবে আপনাকে? আচ্ছা বাবা, যা হওয়ার হয়ে গেছে, আর করবো না এমন। তুমি যা বলবে তাই শুনবো। সত্যি তো? 3 সত্যি। আপনি আমায় খুব ভালোবাসেন, তাই না? ও মা, তুমি কিভাবে জানো এটা? ধুর, বলুন না। বাসি খুব। আমার যদি কিছু হয়ে যেত আপনি কষ্ট পেতেন? মরেই যেতাম। এত ভালোবাসেন? হুম। আপনাকে একটু জড়িয়ে ধরি। বাবারে, আজ নিজে থেকেই? মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি নিজে থেকে মামুনকে জড়িয়ে ধরে। এই প্রথম মিষ্টি জড়িয়ে ধরায় মামুন লজ্জা পাচ্ছে। মামুনকে জড়িয়ে ধরে মিষ্টি কান্না শুরু করে। মিষ্টির মুখটা উপরের দিকে তুলে আলতো করে চোখের পানি মুছে দেয় মামুন। এই পাগলি, কাঁদছো কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি বুঝি আর কখনো আপনাদের কাছে ফিরে আসতে পারবো না। এমনটা কি হতে পারে? তুমি না ফিরলে আমরা কি করে থাকতাম? হ্যাঁ, তুমি তো এখন এই পরিবারের একটা বড় অংশ। না চাইলেও তোমায় ফিরতে হতো, শুধু আমাদের জন্য। সত্যিই কি আমার ভাগ্যে এত ভালোবাসা ছিল? তোমায় তো কেউ এমনি এমনি ভালোবাসিনি। এই ভালোবাসা তুমি জয় করে নিয়েছো। একটা কথা বলি? হ্যাঁ বলো না। ভালোবাসি। শুনিনি। ভালোবাসি। শুনতে পারছি না, আরো জোরে বলো। যা, বলবো না আর। আর একবার বলো প্লিজ। আপনাকে আমি খুব খুব ভালোবাসি। আমিও। বিয়েটা কেন পেছালেন? আমার আর দেরি সহ্য হচ্ছে না। ও মা, এত তারা? হুম। বিয়ের শপিংই তো করা হলো না, কাল আবার যাবে? শপিং এ? হুম। আচ্ছা। ভালোই ভালোই পুরো দিনটা কেটে যায়। পরদিন সকালে মামুন আর মিষ্টি আবার বিয়ের জন্য শপিং এর জন্য বের হয়। রিয়ার স্কুল থাকায় মামুন আর মিষ্টিকে একাই বের হতে হয়। বাসার বাইরে বের হয়ে দেখে সেই লোকটা আজ আবার বাসার সামনে দাঁড়িয়ে আছে। সে প্রতিদিন এখানে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে থাকতো। মামুন আর মিষ্টিকে গেট দিয়ে বের হতে দেখে লোকটা তাদের দিকে এগিয়ে আসে। কেমন আছেন ভাই? তুমি আজও এসেছো? কি চাই? না ভাই, আজ জ্বালাতে আসিনি, একটা কথা জিজ্ঞেস করতে আসলাম। কি কথা? ভাবিকে জিজ্ঞেস করতাম। মিষ্টি লোকটাকে এই প্রথম দেখলো। মামুনকে উদ্দেশ্য করে মিষ্টি বলে ওঠে। কে উনি? জানি না, শুনো কি বলে। হ্যাঁ বলুন, কি বলবেন? মিষ্টির অনুমতি পেয়ে লোকটা মিষ্টির সামনে এসে দাঁড়ায়। আপনি আমাকে কখনো দেখেননি? না তো। আমি প্রতিদিন এখান থেকে আপনাকে দেখতাম। ওই মিয়া, কি বলতে আসছো সেটা বলো। আচ্ছা, উনি কি আপনার স্বামী? লোকটার এমন প্রশ্নে মিষ্টি একটু অবাকই হয়। কে এই লোক, হঠাৎ কেনই বা এমন প্রশ্ন করছে? মামুন মিষ্টির উত্তরটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টিও ঘুরে মামুনের দিকে তাকায়, একটুখানি ভেবে লোকটাকে জবাব দেয়। জি, উনি আমার স্বামী। কেন? উনি বলেছিলেন, তখন আমার বিশ্বাস হয়নি, তাই আবার এলাম জিজ্ঞেস করতে। এই যে ভাই, এবার তো বিশ্বাস হয়েছে, এবার যান। লোকটা আর কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে সোজা হাঁটা দেয়। কে এই লোকটা? কি জানি, তোমাকে পছন্দ করে। আমাকে কিভাবে? আমি তো চিনি না। যখন বারান্দায় আসতে সে এখান থেকে উকি দিত।
ধুর, চলুন তো। চলো। শপিং মলে প্রবেশ করে মিষ্টি নিজে পছন্দ করে কাপড় দেখছে। পুরো দিন শেষ করে মামুনের জন্য, নিজের জন্য, মায়ের জন্য, রিয়ার জন্য, সবার জন্য মিষ্টি পছন্দ করে কাপড় নেয়। বাসায় ফিরে শানু বেগমের সামনে সব কাপড় রেখে দেয় মিষ্টি। শানু বেগম আর রিয়া মিষ্টির পছন্দ দেখে খুব খুশি হয়। ধীরে ধীরে বিয়ের দিনে এগিয়ে আসে। বিয়ের আগে থেকে মিষ্টি পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেয়। শুধু মামুনের সাথে এক রুমে থাকা হয় না। তখন রাতের প্রায় 11টা। মিষ্টি ছাদে গিয়ে বসে আছে। সারা বাড়ি খুঁজে মিষ্টিকে না পেয়ে মামুন ছাদে চলে আসে। তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। ওমা, কেন? ভাবলাম বিয়ের আগে বুঝি পালিয়ে গেলে। ধুর, কি বলেন এসব? এদিকে আসুন। মামুন এগিয়ে গিয়ে মিষ্টির পাশে বসে। সুযোগ বুঝে মিষ্টির কোলে মাথা রেখে শুয়েও পড়ে। কি করছেন? মা এসে পড়লে? মা ঘুমিয়ে গেছে। রিয়া এসে পড়বে। আসবে না। তবু এত ভয় পাও কেন? হ্যাঁ, আজ তো এইভাবে এখানেই ঘুমিয়ে যাব। তো আমাকে এভাবে বসে থাকতে হবে? হুম। ইস, শখ কত। পারবে না বুঝি? পারবো। আচ্ছা, একটা কথা বলি। বলো। বিয়ের পর আমরা এভাবে ছাদে এসে গল্প করতে পারবো? ভালো লাগে বুঝি? খুব। দেখুন না, চাঁদের আলোয় চারদিকটা কত সুন্দর লাগছে। লাগবেই তো। চাঁদ যে আজ 2টা উঠছে। 2টা কই পেলেন? একটা ওই যে ওপরে। আরেকটা কই গেল? যাইনি তো, আমি তার কোলে মাথা রেখে শুয়ে আছি। ইস, ইস, কি আমি কি মিথ্যা বলছি? তো ওই আকাশের চাঁদটাকে ডেকে বলতে ইচ্ছে করছে, ওখানে কি করো? নিচে এসে দেখো আমার চাঁদটা কত সুন্দর। আমার এত লজ্জা কেন দিচ্ছেন? লজ্জা দিচ্ছি কই? আমার যে লজ্জা লাগছে। পাগলি একটা। আচ্ছা, বিয়ের পর রোজ এভাবে ছাদে এসে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ কি দিবে? আমি কি মানা করছি? আমারও খুব শখ আপনার সাথে এভাবে সময় কাটানোর। আচ্ছা, তোমার আর কি কি শখ বা ইচ্ছা আছে? তা তো জানি না, তবে একটা ইচ্ছা আছে। শুনি তো। আপনার ওপর অধিকার খাটাতে দেবেন? ও মা, এটা বলার কি আছে? আমি কিন্তু খুব ভালোবাসবো। সেটাই তো চাই। আমায় ভালোবাসবেন না? আমি তো তোমায় এমনিতেই খুব ভালোবাসি। তাই বুঝি? হুম। ভাবি, ও ভাবি, কই তুমি? পেছন থেকে রিয়ার আওয়াজ শুনে মামুন লাফ দিয়ে মিষ্টির কোলে থেকে মাথা তুলে নেয়। এখানে কি করছো এত রাতে? হাতের কাছে একটা ঝাড়ু থাকলে নিয়ে আয়। কেন? তোকে কিছুক্ষণ পিটাইতাম। কেন? দেখতেছিস ভাই আর ভাবি এখানে বসে আছে, কেন এলি? আমি এক্ষুনি আম্মুকে ডাকতে গেলাম। এই না না, বনু আমার, আমি তো মজা করছিলাম। মিষ্টি, চলো তো, অনেক রাত হয়েছে। তুই যা না, একটু পরই সে আসবে। চুপ থাক। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর তো মনে হয় আমাদেরই ভুলে যাবি। কি বলে মেয়েটা? ভুলবো কেন? আচ্ছা, বাদ দিন না, আসলে অনেক রাত হয়েছে। আমি যাই, সকালে তো তাড়াতাড়ি উঠতে হবে। চলে যাবে? হুম। আচ্ছা যাও। বাবারে, তোদের ঢং দেখে বাঁচি না। চলো তো ভাবি। রিয়া মিষ্টির হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রাতে প্রায় অর্ধেকটা সময় পার হয়ে গেছে। মিষ্টি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। আজ তার কিছুতেই ঘুম আসছে না। প্রায় মাঝরাতে বিছানা ছেড়ে মিষ্টি বারান্দায় এসে দাঁড়ায়। গত 6 মাস ধরে তার সাথে কত কিছু ঘটে গেল, কত কিছু হারিয়েছে, নতুন করে পেয়েছে। জীবনের এপার ওপার পুরো বদলে গেছে। একটা সময় এই বাড়ির আশ্রিতা হয়েছিল সে, কিন্তু কালই সেই নাম পরিবর্তন হয়ে এবারে বউ হবে মিষ্টি। নিজের একটা ঘর হবে, নিজের একটা মানুষ হবে। পিছন থেকে রিয়া এসে মিষ্টির কাঁধে হাত রেখে বলে ওঠে, কি গো ভাবি, আজ বুঝি ঘুম আসছে না? তুমি উঠে গেলে যে? আমারও ঘুম আসছিল না, তাই তোমার কাছে এলাম। তুমি এখানে কি করছো? এমনি চাঁদটা দেখতে এলাম। ও, কাল থেকে তো চাঁদ দেখার জন্য তোমার পাশে আরেকজন থাকবে, তখন মন ভরে দেখো। এখন চলো, অনেক রাত হয়েছে। আচ্ছা চলো। বিয়ের আর মাত্র একদিন বাকি। বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হচ্ছে না, শুধু কিছু পরিচিত মুখ আর বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়ি ভর্তি অনেক কাজ। রিয়া মায়ের সাথে বিয়ের যাবতীয় কাজগুলোকে সামলাচ্ছে। মামুন মিষ্টির কাছে এসে দেখে মিষ্টির হাত দুটো সামনের দিকে বাড়িয়ে বিছানায় বসে আছে। বিষয়টা ভালো করে বোঝার জন্য মামুন মিষ্টির সামনে এসে দাঁড়ায়। ফর্সা হাত দুটোতে কত সুন্দর করে মেহেদি লাগানো আছে, সাথে হাতের তালুর মাঝখানে M+M লেখা। ওয়াও, কে লাগিয়ে দিল? রিয়া। রিয়া পারে? হুম। আমাকে তো লাগিয়ে দিল না। আমি দিব তো। তুমিও পারো? একটু একটু। M+M তে কি হয়? মিষ্টি প্লাস মামুন হয়। আচ্ছা, আমি তো ভাবলাম এটাও হয়তো ডিজাইন। মিথ্যা কেন বলেন? আপনি কি এতই বোকা? আমি কি চালাক? হুম। আচ্ছা, জানতাম না তো। একটু সাহায্য করুন না। কি? নাকের মধ্যে বিড়বিড় করতেছে, একটু চুলকিয়ে দিন না। শুধু নাক? হুম। দিলাম।
আর কোথাও চুলকায় না? আপাতত না। মুখের সামনে উড়ে আসা চুলগুলো ধীরে হাতে কানের পাশে গুজে দিয়ে মিষ্টির দুবাহু ধরে এক ঝটকায় কাছে নিয়ে আসে। দুহাতে মেহেদি লাগানো থাকায় হাত দিয়ে কিছুতে সাপোর্ট দিতে না পারায় সোজা মামুনের বুকে গিয়ে পড়ে। মামুনও দুহাতে জড়িয়ে নেয় মিষ্টিকে। কি করছেন? মা এসে পড়বে। আসবে না, মা ব্যস্ত। আমি কিন্তু জামায় মেহেদি লাগিয়ে দিব। ছাড়ুন। লাগাও, তোমাকেই ধুতে হবে। সুযোগ নিচ্ছেন? হুম, গালে লাগিয়ে দিব। লাগাও, ভয় পাই নাকি? তো ভালোবাসা উথলে পড়ছে কেন? দেখবো বিয়ের পরে এই ভালোবাসা কই যায়। তখন তো ভালোবাসা আরো বাড়বে, সহ্যই করতে পারবে না। বাবা এত ভালোবাসেন? হুম। সত্যি? মিথ্যে মনে হয়? না তো, আমি কি তা বলছি? তোমাকে দেখলেই শুধু আদর করতে ইচ্ছে। এত মিষ্টি কেন তুমি? যা, ছাড়ুন। একটু আদর করি না? ইস, ছাড়ুন বলছি। তোমার নামটা যে রেখেছে তাকে সামনে পেলে একটা ধন্যবাদ দিতাম। আমার বাবা রেখেছিল। শ্বশুর মশাই, আপনাকে ধন্যবাদ। এই পাগল হলেন নাকি? মা শুনলে কি বলবে? মা জানে তার ছেলে একটু পাগল টাইপের, তুমিও জেনে নাও। আসলেই পাগল। হুম, এবার আরো পাগল হয়ে যাবে। আমার পাগল হওয়া লাগবে না। এমনিতেই যতটুকু পাগল আছেন ততটুকু সামলাতে পারছি না। চেষ্টা করো, পারবে। সেটাই তো করতেছি। তোমার মেহেদি তো শুকিয়ে গেল, এবার আমায় লাগিয়ে দাও না। আচ্ছা ছাড়ুন, আপনি বসুন, আমি হাত ধুয়ে আসি। আচ্ছা যাও। কি হলো, যাও। আপনার হাত কোথায়? ও সরি। শয়তান একটা। আজ মিষ্টির বিয়ে। মামুনের স্ত্রী হয়ে রুমের বিছানায় এক কোনায় লম্বা একটা ঘোমটা দিয়ে জড়সড় হয়ে বসে আছে সে। আনমনেই ভাবতে শুরু করে। জীবনে অপূর্ণ স্বপ্ন হিসেবে যা ভেবেছিলাম তার পূর্ণ হতে চলেছে। সত্যি আমি এক মুঠো রোদের দেখা পেয়েছি। কখনো ভাবিনি আমার বিয়ে হবে, একটা সংসার হবে, একটা পরিবার হবে। সে আমায় এতটা ভালোবাসে যে মাঝে মাঝে কান্না চলে আসে। সত্যিই কি আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য? ছোটবেলায় বাবা বলতো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোথায় যেতাম আমি, কোথায় আশ্রয় হতো আমার, কি খেতাম আমি, কিন্তু আল্লাহ আমায় এমন মানুষের কাছে পাঠিয়েছে যেখানে থেকে আমার নতুন করে কিছু চাওয়ার নেই। সবই পেয়ে গেছি আমি। এখন শুধু ভয় আছে হারানোর, কিন্তু আমি কিছুই আর হারাতে দিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার স্বামী, সংসার, পরিবার আগলে রাখবো। সত্যি আজ নিজের প্রতি নিজের হিংসে হচ্ছে। না চাইতেও কত কিছু পেয়ে গেছি, আর অনেকে চেয়েও পায় না। মিষ্টির কল্পনার অবসান ঘটিয়ে মামুনের রুমে প্রবেশ করে। সাথে শানু বেগম আর রিয়াও আছে। মিষ্টি বিছানা থেকে নেমে এসে প্রথমে শানু বেগম এবং পরে মামুনকে সালাম করে। মিষ্টির হাত ধরে টেনে নিয়ে মিষ্টিকে বিছানায় বসে শানু বেগম। সব শাশুড়ির মতো আজ আমার নতুন করে কিছুই বলার নেই। এমনিতেই পুরো সংসারটা তোমার হাতে। তবে হ্যাঁ, নতুন করে কিছু দিতে এসেছি। এই নাও। এটা কি মা? আমার বিয়ের গহনা। তোমার শ্বশুর এগুলো আমাকে বিয়ের পরে গিফট করেছিল। আমার গহনা পরার শখ নেই, তাই ভবিষ্যতের জন্য তুলে রেখেছিলাম। আমার পক্ষ থেকে এগুলো তোমার উপহার। কিভাবে পরবো? আমি তো কখনো পরিনি। পাগলি মেয়ে, আমি পরিয়ে দিচ্ছি। শানু বেগম অতি যত্ন করে মিষ্টিকে গয়না পরিয়ে দিচ্ছে। মিষ্টিও মায়াভরা চোখে শাশুড়ির দিকে চেয়ে আছে। মা, শুধু মিষ্টির জন্য, আমার জন্য কিছু নেই? গয়না পরবি? ধুর, বাবার কিছু নেই আমার জন্য? একটা লুঙ্গি আছে। আর কিছু নেই? স্যান্ডেল আছে একজোড়া। মিষ্টির বেলায় গহনা আর আমার বেলায় স্যান্ডেল? তোকে যা দিলাম তা কি কম দামি? কি দিয়েছো? মিষ্টিকে। এটা ঠিক বলেছো মা, খুব দামি জিনিস পেয়েছি আমি। তো তোরা থাক, আমি গেলাম। আচ্ছা। মিষ্টি মাথায় হাত বুলিয়ে দিয়ে শানু বেগম বেরিয়ে পড়ে। রিয়া সে মিষ্টির পাশে বসে। কি রে, তোকে বের হওয়ার জন্য কি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? সব জায়গায় কাবাবের হাড্ডি মতো ডিস্টার্ব করিস কেন? চুপ কর তো, তোর জন্য আমি একা হয়ে গেলাম। মিষ্টি আর আমার সাথে ঘুমাবে না, কত কষ্ট হয় আমার। বাবারে এত ইমোশনাল হয়ে না আপু, আপনাকেও খুব তাড়াতাড়ি বিদায় করা হবে এই বাড়ি থেকে, তখন আর একা ঘুমানো লাগবে না। আপাতত এখন আমাদের ডিস্টার্ব করিয়েন না, রুমে চলে যান। ভাবি, আমার একটা কথা রাখবে? কি? এই শয়তানটাকে সারাক্ষণ মায়ের ওপর রাখতে পারবে? সে কি তোর মতো? আমার তো আফসোস হয় তার জন্য, যে তোর জ্বালা যন্ত্রণা সহ্য করবে। আমার কপাল ভালো, আমি মিষ্টি পেয়েছি। তোর সাথে আমি আর কথাই বলবো না, গেলাম আমি। যা যা। অল দ্য বেস্ট ভাবি, শুভরাত্রি। রিয়া রুম থেকে বের হওয়ার সাথে সাথেই মামুন দরজা লাগিয়ে দেয়। মিষ্টির পাশে এসে বসতেই মিষ্টি বলে ওঠে, আপনি সব সময় রিয়ার সাথে এমন ঝগড়া করেন কেন? ঝগড়া করি কই? রিয়া আমার কলিজা, আর আমিও রিয়ার কলিজা। শুধু বলে প্রকাশ করাই ভালোবাসা না। তোমার জন্য কি করতে পারবো তা আমি জানি না, কিন্তু আমার বোনের জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি।
সেই ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছে ওর একমাত্র খেলার সাথী আমি। বন্ধু আমি, শত্রু আমি, সবই আমি। তাহলে ওকে এত বকা দেন কেন? কই বকি, আমাদের কথাই এমন। বাবা, বুঝি না। অত বুঝতেও হবে না। আপনি তো এখনো আমার ঘুমটাই তুললেন না। ঘুমটা কই? দিচ্ছি, আপনি আবার বাইরে যান, আবার আসেন। কেন? যান না, আমি ঘুমটা দিয়ে বসতেছি। আচ্ছা। মিষ্টি আবার নতুন করে ঘোমটা দিয়ে বিছানার মাঝখানটায় বসে। চারদিকটা ফুলের গন্ধে মৌ মৌ করছে। পুরো রুমটা কত সুন্দর করে সাজানো। মিষ্টি নিজের হাতেই নিজের বাসরঘর সাজিয়েছে। সুন্দর না হয়ে উপায় আছে? মামুনের দরজা আটকানোর শব্দে মিষ্টি ধীর পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। মামুন বিছানার পাশে এসে দাঁড়ালে মিষ্টি এগিয়ে গিয়ে মামুনকে সালাম করে। মিষ্টির দুবাহু ধরে বিছানায় বসানো হয়। আমার ঘুমটা তুলবেন না? না তুললে হয় না? আমাকে দেখবেন না? দেখতেই হবে। আপনার জন্য কত সুন্দর করে সেজেছি। আমার জন্য? তো কার জন্য সাজবো? দেখে নিজেকে সামলাতে পারবো তো? আমি কি করে বলবো? যদি না পারি? সমস্যা নেই, আজ বাধা দেওয়ার মতো কোনো যুক্তি আমার কাছে নেই। আমি যে পুরোপুরি ভাবে আপনার হয়ে গেছি, আর আপনি আমার। তাই তুলবো? হুম। মামুন ধীরে ধীরে মিষ্টির ঘোমটাটার দিকে হাত বাড়াতে থাকে। 1 মিনিট। কি হলো? আমার খুব লজ্জা লাগছে। বলেছিলাম না একদিন তোমার লজ্জা ভাঙাবো, আজ সেই দিন চলে এসেছে। কিসের দিন? আজ তোমার লজ্জা ভাঙাবো। কিভাবে? দেখবে। হুম। মামুন ধীরে ধীরে মিষ্টির ঘোমটা সরিয়ে মুখটা উপরে তোলে। সাধারণত মিষ্টি একটু সাজগোজ করে না, তাতে মিষ্টিকে অপসরীর মতো লাগে। কিন্তু আজ মিষ্টি সেজেছে একটা লাল বেনারসির সাথে হালকা মেকআপ আর লাল লিপস্টিক। এতে মামুনের নাজেহাল অবস্থা, যেন স্বর্গের কোনো পরী এসেছে মামুনকে জ্বালাতে। চোখ দুটো বন্ধ করে মিষ্টি চুপ করে বসে আছে, আর মামুন এক নজরে মিষ্টির দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে আছো যে, খুব লজ্জা করছে। তো তাকাও। ধীরে ধীরে চোখ খুলে মামুনের দিকে তাকায় মিষ্টি। দুজন দুজনকে এমন ভাবে দেখছে যেন কখনো এই দেখা শেষ হবে না। দুজন অনেকটা কাছাকাছি এসে বসে। মাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল দোয়াটার ব্যাপারে। কিসের দোয়া? কারণ নজর যেন না লাগে সেই দোয়া। কেমন লাগছে আমায়? এতটা মিষ্টি লাগছে যে ইচ্ছে করছে খেয়ে ফেলতে। যা, মুখে কিচ্ছু আটকায় না বুঝি। চেষ্টা তো করছি কিন্তু আটকে রাখতে পারছি না। পারবেন? সত্যি ইচ্ছে করছে কি? মিষ্টি টেস্ট করতে। ইস, ভাবছি আমার ডায়াবেটিস না হয়ে যায়। কেন হবে? বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, ডায়াবেটিস হয়ে যায়। তো কম খাবেন। এমন মিষ্টি কি কম খাওয়া যায়? আজ রাতটা নিয়ে আপনার কোনো প্ল্যান নেই? ছিল অনেক, সব ভুলে গেছি। তোমার আছে? হুম। শুনি তো। ছাদে যাবেন? এত রাতে? চাঁদ দেখতে ইচ্ছে করছে। কালই তো দেখলে। চলুন না, আজও দেখবো। আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবেন, আর আমি আপনার চুলে বিলি কেটে দিব। চাঁদ দেখবো আর গল্প করব। আচ্ছা চলো। মিষ্টিকে কোলে নিয়ে মামুন ছাদে এসে এক কোনায় বসে। মামুন আজ মিষ্টির কোলে মাথা রেখে শুয়ে আছে। দেখুন চাঁদটা কত সুন্দর। খুব সুন্দর। উপরে দেখুন না। গাধা, আমার কেনা আকাশে। আমার চাঁদ তো তুমি, আমি শুধু তোমাকেই দেখবো। এত দেখার কি আছে? মন ভরে না যে, শুধু দেখতে ইচ্ছে করে। আচ্ছা দেখুন। চলো না। কোথায়? রুমে। মাত্রই তো আসলাম। চাঁদ তো দেখা হয়ে গেছে। চলে যাবেন? হুম। আচ্ছা চলুন। মিষ্টিকে কোলে করে আবার রুমে আনা হয়। আপনি না বললেন আমার লজ্জা ভাঙাবেন? হুম। কই? আচ্ছা আমার বউ তাহলে প্রস্তুত? সে কবে থেকে আপনি ভালোবেসে কাছে টেনে নেবেন, এই আশায় কত রাত ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই আপনাকে দেখতাম, আর আজ আপনি আমার এতটা কাছে। আপনাকে বোঝাতে পারবো না এমন সময় একটা মেয়ের অনুভূতি কেমন থাকে। কেমন থাকে? লজ্জা শরমের মাথা খেয়ে এত কিছু বলেছি, আর পারবো না। মিষ্টির দিক থেকে সবুজ সংকেত পেয়ে মামুন মিষ্টির দিকে এগিয়ে যায়। সকালে মুখে পানি ছিটায় ঘুম ভাঙে মামুনের। জানালা দিয়ে একটা নতুন সকাল উকি দিচ্ছে। বাইরে এখন আলো ফুটেনি। বিছানা পাশে মিষ্টি বসে চুলের পানি মুছতেছে। মামুনের আর বুঝতে বাকি রইল না এটা কিসের পানি। সামনের ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজে হেরে দেখছে মিষ্টি। পিছন থেকে আয়নায় মিষ্টিকে স্পষ্ট দেখা যাচ্ছে। মামুনকে জেগে উঠতে দেখে মিষ্টি মামুনের পাশে এসে বসে। উঠে গেছেন? তোমার চুলের পানি কি আর ঘুমোতে দিল? পানি পড়েছে বুঝি? হুম। সরি। হবে না। তাহলে? মামুন অমনি মিষ্টিকে ঝাপটে ধরে বিছানা ফেলে দেয়।
ভেজা চুলগুলো একটা পাতলা তোয়ালে পেছানো। চেষ্টা করে মামুনের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না সে। ছাড়ুন, মাত্র গোসল করেছি, আর পারবো না। তাহলে এমন ভেজা চুল নিয়ে আমার সামনে কেন এসেছে? আমার ইচ্ছা। এখন আমারও ইচ্ছা। যা, ছাড়ুন। তোমার মধ্যে একটা মিষ্টি ঘ্রাণ আছে যা আমার পাগল করে দেয়। কেমন ঘ্রাণ? এটা এমন একটা ঘ্রাণ যা শুধু আমিই পাই। আচ্ছা, বলেছিলে সকালে জড়িয়ে ধরে আমায় ঘুম ভাঙাবে। আপনি ঘুমাচ্ছিলেন তাই ভাবলাম না জাগাই। এখন তো এর মূল্য দিতে হবে। কি মূল্য? মিষ্টি দাও। যা, সকাল সকাল কি শুরু করলেন? ছাড়ুন, মা উঠে যাবে। নামাজ পড়ে রান্নাঘরে যেতে হবে। একটা দাও না, আরো কিছু লাগবে না। দিব। তাহলে উঠুন, গোসল করে নামাজটা পড়ে নিন। আগে দাও, এরপর উঠবো। আপনি যে শয়তান, এমনিতেই নামাজ পড়ে না। এখন তো আপনার ওপর আমার পুরো অধিকার আছে। উঠে নামাজ পড়বেন, এরপর যা চাইবেন আমি দিব। বাবারে। ওঠেন, আজ থেকে আর নামাজ বাদ দেওয়া যাবে না। উঠছি তো। না, এক্ষুনি উঠুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। একসাথে নামাজ পড়বো। মামুনকে এক প্রকার জোর করে বিছানা থেকে তুলে গোসল করতে পাঠিয়ে দেওয়া হয়। শানু বেগম নামাজ শেষ করে রান্নাঘরে এসে দেখে মামুন রুটি বানাচ্ছে আর মিষ্টি মামুনকে সাহায্য করতেছে। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে দুইবার নিজেকে নিজে চিমটি কাটে। কে রে এটা? মাকে এভাবে সামনে দেখে মামুন লজ্জা পেয়ে রুটি বানানো ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আব্বা, আজ এত সকাল সকাল কিভাবে? এমনি ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম মিষ্টিকে একটু সাহায্য করি। 28 বছর ধরে আপনার মা একা একা রুটি বানিয়েছে, কখনো তো আপনার ঘুম ভাগেনি। ধুর, আমি গেলাম। বলে মামুন মাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মিষ্টি, আজ তোমার আসার প্রয়োজন ছিল না, আমি পারতাম। কেন মা? আমি কি নতুন? আমি সেই মিষ্টি, নতুন কেউ না তো। দূর পাগলি, আমি কি সেটা বলেছি? অন্তত আজ তো বিশ্রাম করতে পারতে। সমস্যা নেই মা, আপনি গিয়ে বিশ্রাম করুন। আমি রুটি বানাই দাও। পাগলটা আজ এত তাড়াতাড়ি উঠে গেল কিভাবে? আবার এসে রুটিও বানাচ্ছে। তুলে নিয়ে আসলাম, নামাজ পড়ালাম, এরপর রান্নাঘরে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, প্রতিদিন এভাবে তুলে নামাজ পড়াইবা। দোয়া করবেন মা। নাস্তা শেষে রিয়া মিষ্টিকে নিয়ে নিজের রুমে চলে যায়। কি খবর ভাবি? ভালো। এক রাতেই আমায় ভুলে গেলা? ওমা, ভুললাম কই? আমায় রাখতেও আসলে না আজ? তুমি তো ঘুমাচ্ছিলে, তাই ভাবলাম বিরক্ত না করি। আচ্ছা বাদ দাও, কেমন কাটলো কাল রাত? সবার যেমন কাটে। বাবা, সবার কেমন কাটে সেটা তুমি কিভাবে জানো? বললাম আর কি, ভালোই কেটেছে। আমাদের সবারই মনের আশা পূরণ হলো। তুমি চেয়েছিলে পরিবার, আর আমরা তোমায়। আজ আমি খুব খুশি। আল্লাহর কাছে এই দুনিয়ায় আমার আর কিছুই চাওয়ার নেই। না চাইতেও আমি সব পেয়ে গেছি। ও মা, চাওয়ার নেই মানে? আমাদের একটা বাবু লাগবে না? আল্লাহ চাইলে আমাদের বাবুও হবে, চিন্তা করো না। খুব তাড়াতাড়ি চাই, কিন্তু এরা আমায় বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে। যাওয়ার আগে যেন বাবুর সাথে খেলাধুলা করে যেতে পারি। তাই বুঝি? গিয়েই ভাইয়াকে বলবে আমাদের সবার একটা বাবু লাগবে, তাড়াতাড়ি। আচ্ছা, বলবো। মিষ্টির খুশিতে পুরো বাড়িতে যেন খিলখিল করছে। শানু বেগম তো সোজাসুজি বলে দিয়েছে, এবার আমি শুধু বিশ্রাম নিব, তোমার সংসার তুমি সামলাও। মিষ্টি মুচকি এসে শাশুড়ি কথায় সায় দেয়। স্বামীর সংসার নিয়ে মিষ্টির এখন অনেক চিন্তা। একটা সময় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হতো মিষ্টিকে, কিন্তু এখন এই সংসারের ভবিষ্যৎ নিয়েও তাকে ভাবতে হবে। ধীরে ধীরে দিনগুলো পার হতে থাকে। এমনি একদিন অফিসে এসে মামুন বাসায় ফিরে দেখে পুরো ঘর নিস্তব্ধ। রিয়া নিজের কাজে নিয়ে ব্যস্ত, মা নিজের রুমে বসে আছে, আর মিষ্টি বিছানায় এক কোণায় জড়ো হয়ে বসে আছে। মামুন কিছুটা আন্দাজ করতে পারছে আজ ঘরের মধ্যে কিছু একটা হয়েছে, যার জন্য সবাই চুপ করে আছে। কি গো, আজ দরজা খুলতেও আসে না? দরজা দেখে আগে থেকেই খোলা। আমি খুলে এসেছিলাম। কিছু হয়েছে? কি? আমি বলতে পারবো না, মাকে জিজ্ঞেস করুন। মা বকেছে? না। মুখ দেখে তো মনে হচ্ছে কেঁদেছিলে। একটু। ঝগড়া হয়েছে? মিষ্টি মামুনের দিকে মুখ তুলে তাকায়। কি বলছেন এসব? তাহলে এভাবে চুপ করে আছো কেন? আমি বলতে পারবো না, মাকে জিজ্ঞেস করুন। মাত্রই অফিস থেকে আসলাম, এসে এটা নিয়ে মাকে জিজ্ঞেস করা যায়? ফ্রেশ হয়ে নিন, খাবার খান, এরপর যান। কি হয়েছে সেটা তো বলবে। মা বলবে। তুমি বললে সমস্যা? আমি বলতে পারবো না। ধুর। মামুন কিছুটা রাগ মাথায় নিয়ে মায়ের রুমে এসে দাঁড়ায়। শানু বেগম তখনও নামাজের পাড়িতে বসে তাজবি পড়ছেন। মামুনকে নিজের রুমে আসতে দেখে জিজ্ঞেস করেন,
কিরে বাবা, চলে এলি? হুম, আয় বস। বসবো না, ক্ষুধা লাগছে। আচ্ছা খেয়ে আয়। মিষ্টি বললো তুমি নাকি আমাকে কিছু বলবে। সে বলেনি? না। আচ্ছা বস এখানে, আমি বলছি। সে কি ঝগড়া করেছে? দূর গাদা, তোর কি মনে হয় সে ঝগড়া করতে পারে? বলে। দুপুরে রান্নার সময় হঠাৎই মিষ্টি মাথা চক্কর দিয়ে পড়ে যায়। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম কি হতে চলেছে, তবু শিওর হওয়ার জন্য ডাক্তারকে খবর দিই। ডাক্তারও সেটাই বলো যেটা আমি ভেবেছিলাম। কি হয়েছে মা? আমাদের ঘরে নতুন মেহমান আসবে। কে? বলো, তুই বাবা হতে চলেছিস। আর সত্যি? হুম। তাহলে মিষ্টি বললো না কেন? মেয়েটা সারাদিন কেঁদেছে। কেন? ওকে গিয়ে জিজ্ঞাসা কর। তা তো করবোই। তোমার ঘরের মেহমান আসতেছে, আগে জানালে আসার সময় তো মিষ্টি নিয়ে আসতাম, জানালে না কেন? কাল আনিস। এখন মিষ্টির কাছে যা। আচ্ছা। এক প্রকার দৌড়েই মায়ের রুম থেকে বেরিয়ে আসে মামুন। নিজের রুমের সামনে এসে ওকে দিয়ে দেখে মিষ্টি এখনো বিছানার এক কোণায় বসে আছে। নিজের চেহারা একটু রাগী ভাব নিয়ে মামুন আবার রুমে প্রবেশ করে। মামুনকে ভিতরে আসতে দেখে মিষ্টি উঠে দাঁড়ায়। বউ শাশুড়ি মিলে কি আমায় পাগল বানিয়ে ছাড়বা? কেন? তুমি বলছো মা বলবে, আর মা বলছে তুমি বলবে, কাহিনী কি? সত্যি কি মা কিছু বলেনি? না। আমাকেই বলতে হবে? থাক, কারো কিছু বলা লাগবে না, শুনবো না আমি। এত রাগ করেন কেন? তো কিছু বলছো না কেন? বলবো তো। বলো। আজ একটু শরীর খারাপ থাকায় মা ডাক্তার ডেকেছিল। জানেন ডাক্তার এসে কি বলেছে? কি? বুঝে নিন না। বুঝতে পারবো না, তুমি বলো। এমন করেন কেন? বলবে নাকি চলে যাব? বলছি তো, ডাক্তার বলল। কি? আমার খুব লজ্জা লাগছে। তবুও বলো। আমি মা হব। মামুন মিষ্টিকে বুকে টেনে নিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মা আমায় আগেই বলে দিয়েছে। এই পাগলি, তোমার চোখে পানি কেন? মা খুব খুশি হয়েছে। তো তুমি কেন কেঁদেছো? এতটা খুশি কখনো লাগেনি, কি করব বুঝতে পারছিলাম না, তাই কেঁদেছি। তুমি আসলে একটা পাগলি। আপনি খুশি হননি? খুব। খুব লজ্জা লাগছে আমার, সারাদিন রুমে থেকেই বের হয়েছি। কেন? কি ভাববে ওরা? 3 মাসেই মা হতে চলেছি। এত ভাবাভাবির কিছু নেই, 3 বছর লাগাবো নাকি? তা নয়, তবু কেমন না? ধুর পাগলি মেয়ে, আমার অফিসের এক কলিগ তো বিয়ের আগে সুখবর পেয়ে গিয়েছিল, এরপর বিয়ে করেছে। সেক্ষেত্রে আমাদেরও কি অত তাড়াতাড়ি হয়েছে নাকি? ঠিক সময় হয়েছে। আচ্ছা বাদ দিন, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। এতদিন যাবত মিষ্টি সংসারটাকে একা হাতেই সামলাতো, কিন্তু এখন থেকে সাথে আরো 3 জোড়া হাত যোগ হয়েছে। মিষ্টিকে তেমন কোনোভাবেই কাজ করতে দেওয়া হয় না। আর রান্নাবান্না সব শানু বেগম রিয়াকে সাথে নিয়েই সেরে ফেলেন। আর মামুন অফিস থেকে ফিরে এসে মিষ্টিকে টুকিটাকি কাজে সাহায্য করে। দিন শেষে ভালোবাসার মানুষটা যখন বুকে জড়িয়ে নেয়, তখন নিজের আবেগগুলোকে কান্না হয়ে বেরিয়ে আসে। যাকে সুখে রাখার জন্য দিনরাত এক করে দেওয়া হয়, সেই যখন দিন শেষে কান্নায় ভেঙে পড়ে, তখন কারোই বা ভালো লাগে। মামুন যখন কান্নার কারণটা জানতে চায়, তখন উত্তর আসে এত সুখ নাকি তার সহ্য হচ্ছে না। মিষ্টি গর্ভবতী থাকাকালীন পুরো পরিবার এতটাই যত্ন করেছে যে খুশির সময়ও মিষ্টি কান্না করে দিত। বড্ড আনন্দে মিষ্টির দিনগুলো পার হতে থাকে। ধীরে ধীরে ডেলিভারির সময় এগিয়ে আসে। 1 মাসের জন্য ছুটি নিয়ে মামুন সারাক্ষণ মিষ্টির পাশেই সময় কাটায়। আর কতদিন লাগবে পাপার ডাক শুনতে? ও পাপা ডাক শোনার এত শখ। মা, কার শখ নাই? বুঝলাম, একটু তো অপেক্ষা করাই লাগবে। একটু জিজ্ঞেস করে দেখবো। কাকে? আমার বাবুটাকে। কিভাবে? এই দেখো। মিষ্টির পেটের উপর কান লাগিয়ে মামুন কথা বলা শুরু করে। ওদিকে মিষ্টি মামুনের কাণ্ড দেখে খিলখিল করে হাসতে থাকে। কি বলেছে জানো? কি? বললার বেশি দিন অপেক্ষা করা লাগবে না, উনি খুব তাড়াতাড়ি আসতেছে। আপনাকে বলেছে? হুম। তাহলে আর অধৈর্য হইয়েন না, একটু অপেক্ষা করুন। এছাড়া তো আর কোনো উপায়ও নাই। খালি খালি চিন্তা করেন, শুয়ে পড়েন, অনেক রাত হয়েছে। আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। মামুন মিষ্টির মাথা হাত বুলিয়ে দিতে দিতেই দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মিষ্টির বোবা আর্তনাদে মামুনের ঘুম ভেঙে যায়। দ্রুত বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখে মিষ্টি মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে, যার জন্য কোনো শব্দ হচ্ছে না। মুখ থেকে আঁচল সরিয়ে মামুন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? খুব ব্যথা করছে, আর পারছি না। আমায় জাগালি না কেন? দাঁড়াও, মাকে ডেকে আনছি। একটু পর শানু বেগম মামুনের সাথে দৌড়ে রুমে প্রবেশ করে। অবস্থা গুরুতর হয়, দ্রুত অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়। মাঝরাতে মিষ্টিকে সাথে নিয়ে সবাই হাসপাতালে রওনা দেয়। শানু বেগম রিয়াকে সাথে নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে বসে আছে, আর মামুন দরজার এদিক ওদিক পায়চারি করছে। মামুন, এখানে এসে বস। না মা, আমি ঠিক আছি। একটু তো সময় লাগবেই, কতক্ষণ এভাবে হাঁটবি? এদিকে আয়।
মায়ের ডাকে মামুন এসে চেয়ারে বসে। মা, ভয়ের কোনো কারণ নেই তো? কিসের ভয়? আল্লাহকে ডাক, দেখবি সব ভালোই ভালোই শেষ হবে। তুমিও করো। আমি করতেছি। ভাই, এত চিন্তা করিস না, ভাবির কিচ্ছু হবে না। তাই যেন হয়। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাহিরে লালবাতি বন্ধ হয়ে যায়। মামুন দৌড়ে এসে দরজার সামনে এসে দাঁড়ায়। একটু পর ভিতর থেকে একজন মহিলা ডাক্তার বের হয়। ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। আমার বাবু হয়েছে? হ্যাঁ ভাই, আপনার মেয়ে হয়েছে, তবে সবচেয়ে খুশির বিষয় হলো আপনার যমজ মেয়ে হয়েছে। ডাক্তারের কথায় মামুন ওখানে হেসে দেয়। শানু বেগম আর রিয়াও ডাক্তারের কথায় খুব খুশি হয়। আমরা ভেতরে যেতে পারবো? না ভাই, একটু পর ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন দেখিয়েন। ম্যাডাম, তাড়াতাড়ি, আর তর সইছে না। চুপ কর পাগল, এত লাফাচ্ছিস কেন? শুনেছিস তোর যমজ ভাইজি হয়েছে? খুশি না হয়ে উপায় আছে? মা, শুনেছো? শুনেছি, একটু চুপ কর, ওরা দেখলে কি ভাববে? যা বাবার ভাবুক, আমার কি। একটু পর মিষ্টিকে কেবিনে দেওয়া হয়। সবাই একসাথে মিষ্টির সামনে এসে দাঁড়ায়। শানু বেগম আর রিয়া দুজন 2 বাচ্চাকে কোলে নিয়ে নেয়, আর মামুন রিয়ার পাশে এসে বসে। আমাদের মেয়ে দেখেছেন? যমজ। মেয়ে পড়ে, তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় খুব ভালো। মেয়েদের দেখেছো? আপনি দেখেছেন? না। দেখুন না। মামুন উঠে মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়ের কোলে একটা মেয়ে আর রিয়ার কোলে একটা মেয়ে। মামুন 2 মেয়েকে একসাথে নিয়ে নিজের কোলে নিয়ে নেয়। নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে মামুনের। রিয়া, মা আর মিষ্টি মামুনের দিকে এক নজরে তাকিয়ে আছে। বাবা হওয়ার অনুভূতিটা বুঝি কাউকে প্রকাশ করা যায় না। কেন এতটা খুশি লাগে? পাথরে গড়া হৃদয়ের ছেলেটাও কেন খুশিতে চোখের পানি ফেলে? রাতে রাতেই মিষ্টিকে বাড়ি নিয়ে আসা হয়। মিষ্টি বিছানায় শুয়ে আছে, আর পাশে শুয়ে আছে 2টো ছোট্ট পরী। মামুন মেয়েদের মাথার পাশে বসে বাচ্চা বাচ্চা কথা বলছে, আর মিষ্টি মামুনের কাণ্ড দেখে হেসেই চলেছে। আপনি তো মেয়ে চেয়েছিলেন, আপনার মনের আশাই পূরণ হলো। খুশি হয়েছেন? খুব। এখনো পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি একটু বেশি পেয়েছি। মেয়েও? আপনি যা চেয়েছেন তা পেয়েছেন। এখন যেন আমার ভালোবাসায় কোনো কমতি না থাকে। কমতি থাকবে কেন? এই যে দুজন নতুন মানুষ এলো, এরাই তো আমার ভালোবাসার ভাগ বসাবে। আমি ভালো করেই জানি। আরে না। কচু না মা, ও তো এখন এদের নিয়েই থাকবে, কেউ আর আমায় ভালোবাসবে না। কে বললো? আমি জানি। কারো ভালোবাসা কেউ ভাগ বসাতে পারে না। পরে এখনো একবারও আপনি আমায় বুকে জড়িয়ে নেননি, অথচ মেয়েদের কতবার নিয়েছেন তার হিসেব নেই। হায় কোদা, কি হিংসে রে বাবা। মামুন এগিয়ে গিয়ে মিষ্টিকে বুকে জড়িয়ে নেয়। থাক, এখন এত ভালোবাসা দেখানো লাগবে না। নিজে থেকে তো নেননি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আদর করেছেন একবারও? আর ওদের কতবার করেছেন? হায়, কই যাব আমি? এ দেখি মহা হিংসা, নিজের মেয়েদের প্রতিও হিংসা। আমার ভালোবাসায় কেন ভাগ বসাবে? হ্যাঁ, ওদের যত আদর করবেন তার চেয়ে আমায় বেশি আদর করবেন, মনে থাকে জানো? ঠিক আছে ম্যাডাম। জানেন, খুব কষ্ট হচ্ছিল। আপনাকে কতবার ডেকে দিতে বলেছি, কিন্তু ওরা আপনাকে ডাকেনি। খুব মিস করছিলে বুঝি? আপনি আমার পাশে থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। তোমায় আর কখনো কষ্ট পেতে দিব না, সারা জীবন তোমায় বুকের মধ্যে আগলে রাখবো। মনে থাকে জানো? থাকবে। ভাবছি 2টো মেয়েকে একসাথে কি করে সামলাবো। পুরো একটা পরিবার এক হাতে সামলে নিয়েছো, আর নিজের মেয়েদের পারবে না? পারবো তো। কখনো ভেবেছেন আমাদের টুইন হবে? ভাবিনি, তবে শখ ছিল। যদি আমারও টুইন হতো, আজ আমার শখও পূরণ হলো। আমায় বেশি বেশি ভালোবাসলে এমন আরো শখ পূরণ হবে। আচ্ছা, টিম হবে? কিসের টিম? একটা ফুটবল টিম। যা শয়তান। মিষ্টিকে একটানে বুকে নিয়ে আসে। বলো, কতটা ভালোবাসতে হবে তোমায়? যতটা ভালোবাসলে আপনি সারাক্ষণ আমাকে নিয়ে ভাববেন ততটা। এতটা? 7 মাস যাবত আপনাকে অতটা কাছে পাইনি। অনেক মিস করছি আপনার ছোঁয়া। সব উসুল করে নিব। কি মেরে বাবা? খুব ভালোবাসি আপনাকে। এ পাগলি, কাঁদছো কেন? আজ তো আমাদের খুশির দিন। এই বাড়িতে আসার পর আমি কখনো কষ্টে কাঁদিনি, কাঁদতে হয়নি। এতটা সুখ আমার ভাগ্যে ছিল যে কষ্টের চেয়ে সুখের পরিমাণটাই বেড়ে গেছে। কান্নাটা তো আমার অভ্যাস ছিল। শুধু কান্নার কারণটা বদলেছি। এখন আর কষ্ট পেলে কাঁদি না, খুশিতে কাঁদি। আমি সত্যি খুব লাকি। একটা মা পেয়েছি, ননদ নামের একটা বোন পেয়েছি। সারা জীবন পাশে থাকার জন্য আপনাকে পেয়েছি। আর কি চাই বলুন তো? আল্লাহর রহমতে আমাদের কোল আলোকিত করে 2টো মেয়ে এলো। বাকি জীবনটা হাসি খুশি কাটানোর কারণটাও পেয়ে গেছি। এবার আপনিই বলুন, কেন কাঁদবো না? মিষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় মামুন।
সত্যি তো, ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাশে পেলে আর কি লাগে? ভালো থাকার জন্য কি এটা যথেষ্ট কারণ নয়? যে মানুষটার কল্পনায় আপনি ছাড়াও দ্বিতীয় কারো অস্তিত্ব নেই, যে মানুষটা হাজার বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দ অশ্রু থাকবেই। আপনি সারা জীবনই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন। যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে, বেঁচে থাকুক ভালোবাসা।